আমাদের এই মুফতি সাহেব এখন লেখাপড়া শিখে এত জ্ঞান অর্জন করেছে, মানে সে ভাষায় বলা যাবে না। এখন মুফতি সাহেব এমন একটা কায়দা খাটিয়ে রেখেছে এখানে, পৃথিবীর লোক ইরাক, ইরান, জাপান, জার্মান, শাম, সিরিয়া, মক্কা, মদিনা, আফগানিস্তান, পশ্চিম পাকিস্তান, মিশর, তাম পৃথিবী যে ফোন পে, এটিএম, পেটিএম যেখানে টাকা মারবে প্রথম টাকা মুফতি সাহেবের অ্যাকাউন্টে ঢুকবে। তাহলে মুফতি সাহেব খুশি না বেজার? বিরাট খুশি যে পৃথিবী যে টাকা মারুক প্রথম টাকা আমার অ্যাকাউন্টে আসবে। এই কায়দা যদি কেউ খাটায় তার জীবন ধন্য হবে না হবে না? তার খাটাখানি কিনতে হবে। প্রত্যেক দিন করোড় 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 টাকা আসবে। নবী বললেন আমার মুজিজার ভিতরে ওই কল কবজা আছে, যদি কেউ করতে পারে প্রত্যেক দিন ওই রকম টাকা আসবে। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, বিশ্ব নবী জানান কেউ যদি পৃথিবীর সবার, পৃথিবীর যত ফকির নেলো পাগলা রাতে তাহাজ্জুদ, ইশরাক, সালাত, তাসবিহ, পৃথিবীর যত রকমের দান, যত রকমের নফল ইবাদত আছে, সে যদি একটা কায়দা করে শুয়ে যায়, একটা কায়দা করে মাঠে যায়, একটা কায়দা করে গাড়ি চালাতে যায়, রাসূলুল্লাহ জানান পৃথিবীর যত মানুষের ইবাদত, সমস্ত নফল ইবাদতের সওয়াব সে মাটি কোপাতে কোপাতে পাবে, জাল ফেলতে ফেলতে পাবে, মাঠে যেতে যেতে পাবে, দোকানদারি করতে করতে পাবে। কি সেই মুজিজা! বিশ্ব নবী বলেন প্রত্যেক দিন মাগরিবের ফরজ নামাজে সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক পড়বে 3 বার, সূরা নাস পড়বে 3 বার। এই তিনটে 9 বার পড়বে। আমি নবী কথা দিলাম তাম পৃথিবীর যত মানুষ নফল ইবাদত করবে, এ মাঠে কাজ করতে করতে, দোকানদারি করতে করতে, ভাত খেয়ে ঘুমাতে ঘুমাতে, পৃথিবীর সব মানুষের নফল ইবাদতের সওয়াব প্রথমের নামায় আমলে লেখা হবে। এরপরে পৃথিবীর যত মানুষ বিপদে পড়তে পারে, অ্যাক্সিডেন্ট, হাঁটু ভাঙা, মাথা ভাঙা, কপাল ফাটা, ঠ্যাং ভাঙা, আল্লাহ রসুল বলছে গাড়ি অ্যাক্সিডেন্ট, টোটো অ্যাক্সিডেন্ট, অমুক তমুক, পৃথিবীর যত রকমের বিপদে মানুষ পড়তে পারে, এ যদি এই 9 বার 3টা সূরা মাগরিবের নামাজের পরে পড়ে, তাহলে সারা রাত এ সব বিপদ থেকে বাঁচলো। আর যদি সকালবেলা ফরজের নামাজের পরে, ফজরের নামাজের পরে যদি 9 বার পড়ে নেয়, 3 বার 3 বার 3 বার, আল্লাহ নবী জানান সারাদিন পৃথিবীর যত মানুষ বিপদে পড়তে পারে সমস্ত বিপদ থেকে বাঁচবে। জোরে বলুন। আমরা নামাজ পড়িনি তো আমল করব কি করে? এই জন্য রাসূলুল্লাহর মুজিজা রেখে গেছে উম্মতের কাছে, যারা মরবে আর সোজা জান্নাত। আল্লাহর কসম, আমরা যতক্ষণ না জান্নাতে পা রাখছি, পৃথিবীর কোন নবীর উম্মত আল্লাহর জান্নাতে কদম রাখতে পারবে না। জোরে বলুন। আর জোরে বলেন। মাতানি মুন্ডুনি শুধু সুলুক বলছে, নাতি কাটতে গেলে চলে আয়, তোর দাদু কি বুড়ো, দেখ আয়গার বুড়ো। আর নাতি মাদ্রাসায় পড়ে বলছে, ও দাদু কই আতাল করছি বলেন? চুপ শালা, শালার উল্টো পাল্টা কথা বলছে, শালা উল্টো পাল্টা কথা বলছে, হ্যাঁ শালা উল্টো পাল্টা কথা বলছে। তুমি আজও সুলুক শিখেছো? হ্যাঁ, এরম লোক, বুড়ো লোক আছে না? তাহলে মুখে একবার বলেন, ফজরের নামাজের পরে বলেন সূরা ইখলাস 3 বার, বল নামাজ পড়তে হবে না, এমনি বলেন সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। কবার হলো? 9 বার। ভাইরা আমার, মনে করে ফজরের ফরজ নামাজ তো সব নামাজ, ফজরের ফরজ নামাজের পরে সুন্নত তো পড়বেন পড়বেন, পড়তে হবেই হবে। ফরজ নামাজের পরে 3 বার পড়বেন কুলহু,
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই রকম আরো দুবার কুল আউযু বিরাব্বিল ফালাক, এই রকম আরো দুবার কুল আউযু বিরাব্বিন নাস। ও কলিজা টুকরারা, একবার তিনবার করে আমল করুন, জীবনে কোনোদিন বিপদ হবে না। কিতাবে লেখা আছে যদি বিপদ হয় পরে লেখা, সেদিন তাহলে ওর পড়তে মনে থাকবে না। যেদিন বিপদ হবে সেদিন কোন কায়দায় পড়তে মনে থাকবে না। হয় ফজর কাজা হবে, নাই বাপ মরে গেছে, নাই ছেলে মরে গেছে, নাই মার অ্যাক্সিডেন্ট হয়েছে, নাই মেয়ের বাচ্চাতে গিয়ে মেয়ে মারা গেছে, কোন একটা কায়দায় ফাঁদে পড়ে ওই আমল করতে পারবে না, সেদিন বিপদ হবে। তাই স্মরণ রাখবেন, আমার যত কষ্ট হোক আমল না করে উঠবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা বলি, আমি অন্যদিকে যাব, আপনাদের কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় না তো? আর একটা কথা বলে নেই। আচ্ছা, তাহলে পৃথিবীর সব লোক টাকা মারলি মুফতি সাহেবের অ্যাকাউন্টে যাচ্ছে, বিরাট নসিব। আর পৃথিবীর যত লোক ইবাদত করবে, নফল ইবাদত, তাহাজ্জুদ পড়ু সারা রাত, আমি শুয়ে শুয়ে সবার সওয়াব পাবো। সুবহানাল্লাহ বলেন। শেষ কথা, কলিজার টুকরা ভাইরা, বিশ্বনবী আখে নামদার তাজদার মদিনা জানিয়েছেন, আমি রাসূলুল্লাহ কথা দিলাম আমার মুজিজার ভিতরে, এই কোরআন শরীফ তো রাসূলুল্লাহর মুজিজা না, কি বলে, আমার মুজিজার ভিতরে একটা সূরা আছে, তার নাম সূরা হাসর। কি নাম? এই জোরে বলেন না। নামাজ পড়তে হবে না, আপনি অত ভয় খাচ্ছেন কেন? শুধু নামাজ পড়া কথা বলতে, ও বাদ দেন, পাগল না এটা জেনে ভাই। সূরা হাসর, ওর শেষ তিনটে আয়াত বিশ্বনবী জানান আমার মুজিজা 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 মুজিজা। এই তিনটে আয়াত ধারা পড়বে মাগরিবের নামাজের পরে, সারা রাত ৭০,০০০ ফেরেশতা তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। এ থাকবে শুয়ে, ফেরেশতারা করবে দোয়া রে। একটা কথা বলেন, মাগরিবের নামাজের পরে বলেন পানি খাবো না, বলেন চা খাবো না, বিস্কুট খাবো না, কিছু খাবো না, যতক্ষণ পর্যন্ত না ৭০,০০০ ফেরেশতার কাজে না লাগাবো। জুরি ভাইজান আমার, বিশ্বনবী জানান এমনি করে ফজরের নামাজের পরে যদি আমার কোন উম্মতানি মেয়ে ছেলে বেটা ছেলে আমার মুজিজার ভিতরে ছোট্ট তিনটি আয়াত আছে, ওই আয়াত তিনটে পড়বে, সারাদিন ৭০,০০০ ফেরেশতা তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। একবার ধরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দিনে ৭০, রাতে ৭০, ৭০ ৭০ 1,39,000, ৭০ ৭০ 1,00,000, কত? 40। তাহলে সকালে ৭০,০০০, সন্ধ্যায় ৭০,০০০, 1,39,000 নাই 40,000 ফেরেশতা দিনে রাতে তার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। কে আমল করবে রে? কে জান্নাতে যাবে? হায় রে মুখ্য মালিক,
তুই এত বড় গাঁজা কর মাত কর চামটা ভণ্ড গান্ডু, এর কোনো জ্ঞান গম্যি নাই। কলিজার টুকরা ভাই, এ কি মালিক? 1 বিঘা ওর জমি ছিল, 1 বিঘা ওর জমি ছিল, 1 বিঘা ওর জমি ছিল, আর লোক দাঁড়িয়েছিল 1.5 লাখ। কেউ রাজমিস্ত্রি, কেউ চাষি, কেউ জলকরের মালিক, জলকর করার মিস্ত্রি, কেউ আপনার কিনা পুটি করা, কেউ প্যারিস করা, কেউ থালা করা, কেউ বাটি করা, কেউ ঘটি করা, কেউ নহর করা, কেউ দুধ করা, কেউ ছানা করা, কেউ কাবাব করা, কেউ ভুনা করা, কেউ চপ করা, কেউ পেঁয়াজ করা, কেউ ফুলুরি করা। লোকজন রেডি রে, শুধু বলছে কাকা আমরা 1.5 লাখ মিস্ত্রি আছি, কি করবো বলো? সব করি, মুখ কিছু বলে না। বিল্ডিং করি, কিছু বলে না। বলছে দই করি, কিছু বলে না। এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকা মরে গেল, লেবার ফিরে গেল। জমি ছিল, চাষ করতে বললো না, জলকার করতে বললো না, বিল্ডিং করতে বললো না, টমেটো চাষ করতে বললো না, ধান চাষ করতে বললো না। রাসূল বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত, আল্লাহর কসম দুনিয়া আখিরাতের চাষবাড়ি, দুনিয়া আখিরাতের চাষবাড়ি। হায় রে হায়, আমরা মালিক সেজে বসে আছি, ফেরেশতারা কোটি কোটি কাজ করবে, সুবহানাল্লাহ বলবো, গাছ লাগাবে, দরুদ পড়বো, রহমত হবে। ও কলিজার টুকরারা, কলমা পড়বো, নেকি হবে, আমল করব, জান্নাতে গাছ লাগবে, আমল করব, ভুর তৈরি হবে, আমল করব, ভুর তৈরি হবে, আমল করব, লিপস্টিক হবে, আমল করব, নহর হবে, আমল করব, দুধের নহর, আমল করব, সারবের নহর। ও কলিজার টুকরারা, দুটো পায়ে ধরে বলছি, এরকম মানুষ আছে জীবন কেটে গেল, তাদের একটা কাজ দেয়নি। তাহলে যে মালিকটা কাজ দিল না, এ হয় নেশাখোর আর নাই গাঁজাখোর। ওরা বলছে ফ্রি করব, তুই মুখে বলবি ফ্রি করব। এরকম বহু লোক আছে, বলে না, আসে না নাই? জোরে বলে না, আসে না নাই? এই ফেরেশতারা নেকি দিতে গেলে টাকা লায়, রহমত দিতে গেলে টাকা লায়, গাছ লাগাবে টাকা লায়। রাসূল বলেছে মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের খেতিবাড়ি। এখান থেকে যদি চাষ না করতে পারি, সে জায়গায় ফসল পাওয়া যাবে না, যাবে না। তাই দুটো পায়ে ধরছি বাপ, সূরা হাসরের শেষ 3 আয়াত সেকেন্ড। তুমি বিরাট বিচার করতে পারো, বিরাট মোটরসাইকেল চালাতে পারো, অনেক জমি জায়গা করেছো, কিন্তু সূরা হাসরের শেষ 3 আয়াত জানো না? এটা জাতির লজ্জা, লজ্জা, লজ্জা রে। তোমার এত দামি গাড়ি, এত দামি জামা, এত দামি বাড়ি, সূরা হাসরের শেষ 3 আয়াত জানো না? আসলে ঘৃণা করো কোরআনের, ঘৃণা করো আলেমের, ঘৃণা করো মসজিদের, ঘৃণা করো মাওলানার। আল্লাহর কসম নবী বলেছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রাসূলুল্লাহ, ওরা আমার ওয়ারিস, ওরা আমার ওয়ারিস। তোমরা ওদের ভালোবাসো, ওদের সেবা করো, ওদের খিদমত করো, ওদের কাছে দোয়া নাও, আমি নবী আমার কাছে দোয়া লওয়া হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা এরকম লোক আসে না নাই? আমি কি বাজে কথা বলছি? দামি মোটরসাইকেল চালাচ্ছে, গায়ে আদি কাপড়ের জামা, বিরাট মস্তান, বলছে কাকা দোয়া সূরা হাসরের 3টা আয়াত পড়ো তো। হ্যাঁ, তুমি কোটি কোটি টাকা গুনতে পারো, জমি জায়গা হিসাব করতে পারো, আর সূরা হাসরের 3টা আয়াত শিখতে পারো নি? 10 মিনিট লাগে। আচ্ছা এছাড়া যদি আপনাদের এই কি গ্রাম, এটা কি গ্রাম? যশোর পাড়া, এই যে জীবন মতো শুনলেন, যশোর পাড়ায় যদি ইমাম সাহেব এলান করে দেয় যে কালিকাতলা বাজারে 3 দিনের ভিতরে যে সূরা হাসরের 3টা আয়াত মুখস্থ করে যাবে 3 লাখ টাকা পাবে, মসজিদে মারামারি পাবেন না শেখার জন্য। শুধু হুজুর আপনার ধরে পায়ে ধরি, যে বলে হুজুর আপনি খালাতো ভাই, আপনার আমার মা তো আপনার চাস্তো খালা হয়, আমার শিখে দেয়, হ্যাঁ পাগল হয়ে যাবে গ্রাম লোকের 3 দিন। আর এত সবাদ কি বলবে? ওয়াল্লাহুল্লাযী, 1 মিনিট, ওয়াল্লাহুল্লাযী 1 মিনিট শিখে নেবে, লা ইলাহা ইল্লাহু 2 মিনিট, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়া রহমানুর রহিম, একটা হয়ে গেল। আর দুটো বাকি আছে টুকুনি। তা কেউ যদি বলে 3 দিনে যদি 3টে আয়াত শিখতে পারো 3 লাখ টাকা পাবে, পাগলা পর্যন্ত যে শেখার চেষ্টা করবে। আর পাগলা যদি না শিখতে পারো, ওর বাপ মুগুমের মার, ওর মাথা ফেটে দেবে যে হয় তোর মাটি দেবার না, এই সূরা হাসর শিখতে হবে। কেন যদি পড়তে না পারি 3 লাখ টাকা পাবো না, তোর জন্ম দিয়ে আমার লাভ কি? তোর গোলায় বাঁশ তুলে দেবো।
কোন বাপের যদি পাগলা থাকে ও ঠেঙে মেরবে না। কি কথা ঠিক না? আমি কথা বলছি বুঝতে পারছেন না? যে আল্লাহ বলছে যে এই মুজিজা, আল্লাহু আকবার, রাসূলুল্লাহর মুজিজা, তিনটে আয়াত মুখস্থ করো, কি হবে? 1,40,000 ফেরেশতা 24 ঘন্টা তোমার মাগফিরাতে দোয়া করবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলে। এই তিনটে আয়াত মুখস্থ করবো ইনশাআল্লাহ। ওই তিনটে আয়াত কিরকম একবার বলবো। بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. এই তিনটে আয়াত পড়বে রে রাতে দিনে 1,40,000 ফেরেশতা আপনার মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। সারা রাতের ভিতরে মারা যায়, এর নামটা শহীদদের খাতায় লেখা হয়ে যাবে। ভালা কারোগে তো ভালা পাওগে, বুরা কারোগে তো বুরা পাওগে, যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। অহংকার করছো তো জুতো খেয়ে মরছো। আমি কিন্তু গজল টজল কিছু বলিনি। আবার একজন বলল হুজুর হালকা আজান দেবেন। আজান আমার হালকা হয় না, আমার বলছে হালকা আজান দেবে, তার মানে বুঝতে পেরেছি হালকা মানে দুটি তিনটে শব্দ বলতে বলে ভাবে আমি বুঝতে পেরেছি হুজুর আজানটা হালকা দেবে মানে দুটি তিনটে লফজ বলবেন। হ্যাঁ বলতে হবে। আচ্ছা সেটাও বলবে। একবার দরুদ পড়েন ভালো করে, মনে করেন পুঁজি পড়া আসতে শেষ হয়ে যাচ্ছে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। মাছ যদি হইতাম আমরা সবাই সাঁতার দিতাম ওই দরিয়ায়, আর পাখি যদি হইতাম আমরা সবাই উড়ে যেতাম মদিনায়। সেই নবীর দেশে যাবার আমাদের সবার আশা হয়, আর গরিবি বলে ও গো খোদা মোদের যাওয়া নাহি হয়। মনে আমাদের বড় আশা আমরা সবাই যাব মদিনা, আর চুমা দেব হাজরে আসওয়াদ মোদের নসিবে কি হবে না। আল্লাহুম্মা জোরে বলে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলেন বলেন, এক্ষুনি ভুলে গেলেন? পৃথিবীর সবচেয়ে সামটাকে পৃথিবীর সবচেয়ে আল্লাহর দুশমনকে আল বাখিলু আদুবিল্লাহ। আল্লাহর নবী বলেন পৃথিবীর সবচেয়ে বড় বকিল হলো আল্লাহ, চরম শত্রু হলো নবীর নাম শুনলো অথচ দরুদ পড়লো না। এই হলো বড় চামটার বংশ চামটা। তাই দরুদ নবীর নাম যখন শুনবেন আল্লাহর গজব থেকে বাঁচার জন্য রহমতের আশায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। বলেন সাল্লাল্লাহু।
আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, আপনাদের ছেলে মেয়ে স্কুলে পুকুরে পড়ুক, কেউ চায় কি? কেউ চায় যে আমার ছেলেটা এই যাচ্ছে মা সাজিয়ে দিয়েছে পুকুরে পড়ে শেষ হয়ে যাক, বা অর্ডার তোলা পড়ে কুচে যাক? কোনো মা বাপ চায় কি? এর জন্য বিশ্ব নবী বলে দিয়েছে, যদি কেউ না চায়, আমি নবী আমার যদি বিশ্বাস করে, কোরআন শরীফটা আল্লাহর নবী আমাদের রেখে গেল গো। কোন নবী কিচ্ছু রেখে গেছে? সামান্য ঈসা নবী উপরে উঠে গেছে, ফের আসবে, সেও মজদা নিয়ে চলে গেছে, হাতে করে নিয়ে গেছে। যদি না নিয়ে যেত তাহলে আজও মানুষ কবর থেকে উঠতো, আর অন্ধ লোকের চোখে হাত বুলে দিলে চোখ ফিরে পেত। এখন লোহা ধরে চাপলি পানি বাড়াবে, আগুন দিয়ে মুখ রুলি পানি বাড়ায়। দাউদ নবী ধরতো, গল্প গল্প পানি বাড়াতো, সুবহানাল্লাহ বলে। এখন লাঠি চালি সাপ হবে, মুসা নবী চলে গেছে। এই তোকে বসে যদি বসে বলি একটু পাকিস্তান যাবে বলে শুয়ে ঘুমো। কিন্তু সুলাইমান নবী যখন বলতো চা করে চলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর মুজিজা। আচ্ছা, বাচ্চারা অটো অ্যাক্সিডেন্ট না হোক, মোটরসাইকেল পড়ে ছড়িয়ে না যাক, পুকুরে না পড়ুক, কুকুরে না কামড়াক, কে কে চান? সবাই চাই ইনশাআল্লাহ। তাহলে একটা তাবিজ দেব, এই তাবিজটা নেবেন। কারুর বাচ্চা পুকুরে পড়বে না, কারুর বাচ্চা বড় অ্যাক্সিডেন্ট হবে না, কারুর বাচ্চা কুকুরে কামড়াবে না, কারুর বাচ্চা মোটরসাইকেল ভিতর ঢুকবে না, লরির তলায় পড়বে না। আল্লাহ পাক তার নিজেই জিম্মাদার হয়ে যাবে, সে নিজে আল্লাহর জিম্মায় চলে যাবে। আর তার মা কিংবা তার বাপ বাচ্চাটাকে নিয়ে আল্লাহর জিম্মায় দিয়ে দিল। জোরে বলো। এই তাবিজটা নেবেন, দেবো কি? লোক এইটা না বলছে, এইটা না বলছে, মানে টাকা ফ্রি দেবে তো? দেখো এতক্ষণ পরে সাহস হয়েছে, ফ্রি। এখন যা তাবিজ তার তৈরি করতে হবে। ও কলিজার টুকরারা, আপনার বাচ্চাটাকে যখন জামা কাপড় গায়ে দিয়েছেন, আপনি মা জামা কাপড় গায়ে দিয়ে দিচ্ছেন, বলেন বিসমিল্লাহি। এই জোরে বলেন। এই তাবিজ দিচ্ছিলেন, বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটা পড়ে বাচ্চারে ছেড়ে দেবে, বাচ্চা এটা পড়ানো শিখিয়ে দেবে, বাচ্চার জামা গায়ে দেবে, আর মা বলবে সোনা বলো বিসমিল্লাহি, বাচ্চা বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। মা ফের বলবে বলো বাপ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই বাচ্চার দায়িত্ব নেবেন আমার আল্লাহ, ওই বাচ্চার জিম্মাদার হয়ে যাবেন আমার আল্লাহ। আপনারা টেনশন নাই, চিন্তা নাই রে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা কটা মা জানে? গান বলতে আর দিচ্ছে, গান বলতে আর জামা গায়ে দিচ্ছে, গান বলতে আর জামা গায়ে দিচ্ছে, দিয়ে টোটোয় তুলে দিল, ঠিক রে পুকুরে পড়ে গেল, মাথার খুলি উড়ে গেল। বিশ্বনবী জানান, যদি এই আমলটা করে, বাচ্চা করবে, বাচ্চার বাপ করবে, বাচ্চার মা করবে, 14 পুরুষ করবে, বুড়ো যখন বাজারে যাবে বলবে, বুড়ি যখন কলকাতা যাবে বলবে, শিয়ালদা যাবে বলবে, বাড়ির লোক যখন যাবে বলবে, বাচ্চা যখন পাঠাবে, বাচ্চাও তো জানে না, মুখস্থ যদি না হয়, মা শুধু একবার মুখ দিয়ে বলিয়ে দেবে, নিশ্চিন্তায় মা বুক ফুলিয়ে ঘুমাবে। ওই বাচ্চা হেঁটে যাবে, গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, মাথা ঢুকে যাবে না, সাইকেলের ভিতরে পড়বে না। জিম্মাদার আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বলেন দিন হাবেশা মাউসা বাদে, কেউ বলেন দিন, এই যে বলিছি বলো তাবিজটা বলো। ঘুমুচ্ছে, তাবিজ লেবে ঘুমুচ্ছে।
কই একজন বলে দেখি, আমি যেটা বলেছি তাবিজটা বলো। ইরাকে ওয়াজ করতে বাংলা ভাষা বুঝতে পারে না, কিছু বল, আমি যেটা বলেছি ওইটা বলে। বলছে শুনতে পাইনি। তাকবীর দেন, নারী তাকবীর। আপনারা একটু আগে আসেন, আগে আসেন, আল্লাহর রাস্তায় বলছে আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আগে আসেন। লা ইলাহা, পুরি বাপ রে বাপ, একটা গোপন খবর আছে বলবো। 8 হাঁড়ি বিরিয়ানি, যারা এখনো খবর পায়নি শুনলেন, আর কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে ইনশাআল্লাহ। যারা খেতে ইচ্ছুক অনুগ্রহ করে চলে আসেন, 8 হাঁড়ি বিরিয়ানি রেডি। আল্লাহ এবারে রাসূলুল্লাহর জীবনী বলবো। এতক্ষণ যা বলেছি এবার একটু জীবনী বলি, আপনারা এগুলো আমল করবেন। তাহলে প্রত্যেক মাকে শিখিয়ে দেবেন, যারা স্বামী বসে আছেন আপনার স্ত্রীকে আপনি শিখিয়ে দেবেন। যে সমস্ত ভাবিরা, মায়েরা, খালারা জানেন, আপনারা আপনার ছেলে মেয়েকে শিখিয়ে দেবেন। কলকাতা পাঠিয়ে দেবেন, একেবারে নিশ্চিন্তা হয়ে থাকবেন। স্বামীকে পাঠিয়ে দেবেন, যদি স্বামী না জানে আপনি স্বামীকে বলাবেন। সকিনার বাপ বলো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুক ফুলিয়ে ঘুরবে, টেনশন আর দরকার নাই। জিম্মায় চলে গেছে কার? জোরে বল, আল্লাহটা মুখে বলেন, জিম্মায় চলে গেছে কার? তার আল্লাহ যার ডিউটি দেয় তার কেউ ক্ষতি করতে পারবে? জোরে বলেন পারবে? তাহলে আপনার কার জিম্মায় যেতে চান? জোরে বলেন কার? আল্লাহর জিম্মায়। আমার সঙ্গে বলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর জিম্মায় চলে গেছি আমরা। যখন কোন জায়গায় যাব নিজে বাহাদুরি দেখিয়ে যাব না, আল্লাহর জিম্মায় চলে যাব। আল্লাহ হেফাজত করবে। সাগরে ডুবে যাবে, আল্লাহ ফেরেশতা বলবে ইরি তুলে দে, আমার জিম্মায় আছে, কান ধরে তুলে লে। সব লোক মরে গেছে, ইয়ে বেঁচে গেছে। লোক বলে কি হলো, কি করে বেঁচে গেল? এ তখন পরে বলছে, আমি যখন বেরিয়েছিলাম আমি বলেছিলাম বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর জিম্মায় দেয়, আল্লাহ ঠেলে তুলে দে। তা আমি কি করব? আমি কি করব বাপ? মাইকে যদি সমস্যা হয় আমার কিছু করার নেই তো। যদি ওখানে কোনো হরেন টারেন দাও তো, মাইকটা খুব ভালো মাইক, যদি ওখানে শোনা না যায় কিছু একটা হরেন টারেন ঘুরিয়ে দাও। ভাইয়েরা আমার, বাবাদিরা, সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদারে মদিনার মা আমেনা যখন 11 রবিউল আউয়াল দিনগত রাতে কি ঘটনা ঘটেছিল, ইবলিস কোথায় গিয়েছিল, একের পর এক তথ্য দেব। এইবার আমি রাসূলের জীবনী বলবো, যেহেতু সিরাতুন নবীর মাহফিল, বিশ্ব নবীর জীবনী আলোচনার মাহফিল। একটা কথা আমি আপনাদের বলি, আপনারা কেউ কোনোদিন বলবেন না সিরাতুন নবী মানি না, আমরা সিরাতুন নবী মানি না, আমরা নবীর জীবনী মানি না, নবীর জীবনী মানি না। খবরদার বলবেন না ভুল বুঝে, কারণ নবীর জীবনী বলা আলাদা, সিরাতুন নবী বলা আলাদা, নবী দিবস বলা আলাদা, নবীর জন্মদিন পালন করি আলাদা। যদি কেউ বলে সিরাতুন নবী মানি না, সে মুসলমান থাকবে না, সে কোরআন মানে না। আয়েশা সিদ্দিকা বলেছেন, রাসূলুল্লাহ জীবনী হলো, রাসূলুল্লাহ চরিত্র হলো, রাসূলুল্লাহ চরিত্র হলো আমার আল্লাহ পাকের কোরআন, রাসূলুল্লাহর আদর্শ হলো আমার আল্লাহ পাকের কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যার নাই তার আল্লাহ নাই। কেউ যদি বলে আমি শুধু আল্লাহকে মানি, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার জীবন, আল্লাহ আমার হায়াত দিয়েছে, আল্লাহ আমার মউত দেবেন, আল্লাহ আমার জাহান্নামে দিতে পারে, আল্লাহ আমার জান্নাতে দেবেন, আর কারো মানি না, এ কাফের, এ পরিষ্কার কাফের। এর যদি কেউ সন্দেহ করে কাফের হয়নি, তাহলে সেও কাফের।
এজন্য যতদিন বাঁচবো নবী সিরাত মানবো, নবী সিরাত পড়বো, নবী সিরাত নিয়ে আলোচনা করবো। আমার নবী এমন পবিত্র, আমার নবী এত ভালো, আমার নবী তামাম জ্ঞানীর জ্ঞানী, তামাম আলেমের ওস্তাদ, তামাম সাহাবাদের ওস্তাদ, তামাম নবীদের ইমাম। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক তার দোস্তকে তামাম জ্ঞানীর, তামাম মানবের শিক্ষক হিসাবে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। যার নবী নাই তার আল্লাহ নাই। আর যে নবী মানে নবীর ইত্তেবা করে, নবীর অনুসরণ করে, নবীর পিয়ার করে, আমার আল্লাহ পাক জানান ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক তার বেগুনাহ মাসুম করে দেব রে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর মা কি মিথ্যা কথা বলে? একটু কথা বলেন। হালকা জীবনী বলি না, তারপর বলবে জীবন টিবনী কিচ্ছু বললো না, ফালতু ওয়াজ করলো। ফালতু না, শুধু একটা জিনিস মুখস্থ করেন যে নবীর নাম যেখানে শুনবো দরুদ পড়বো, আর যদি না পড়ি মাথা বাস পড়বে, চলে যাবে। আর তা বলি কিছু মুখস্থ করতে। প্রথমে কি বললাম? যে নবীর নাম যেখানে শুনবো একবার দরুদ পড়বো, 10টা রহমত পড়ো, যদি না পড়ি মাথায় বাস পড়বে। এটা মুখস্থ করতে করতে চলে যাবে, আর কিছু করতে হবে। আর যা বলি যে এসব কিছু মুখস্থ করার দরকার নেই, একটা কথা। আর আপনি পড়লে আল্লাহর কসম প্রত্যেকবারে 10টা করে রহমত পাবেন, প্রত্যেকবারে 10টা করে। দুবার পড়লে 20টা, 30 বার বললে 30টা, 40 বার বললে 40টা, 40 বার বললে 400, 40 বার বললে 400। সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবারে 10, 40 বারে 400, একবারে 10, 40 বারে। মুখে বলে হিসাবে গড়বড় হচ্ছে কি? একবারে 10, 40 বারে 400। সুবহানাল্লাহ বলে, জোরে বলে। নবীর মা মিথ্যা কথা বলে না। বিশ্ব নবীর মাকে জিজ্ঞাসা করে মক্কার নারীরা, আমেনা স্বামী মারা যাওয়ার পরে এত মাখা জাখা করো কোথায় পাও, মুক্তগুলো ফেরেশ করো কোথায় পাও, এত দামি আতর কোথায় পাও? আমেনা সত্য কথা বলে, মক্কার নারীরা মানে না, কিতাবে লেখা আছে। আমেনা সত্য কথা বলে, আতর মাখি না বলে, মুখে কিছু দেই না বলে। আরে খাওয়া হয় না, আতর কোথায় কিনবে? মক্কার নারীরা বলে, বিরাট মিথ্যা কথা বলে। আতরের সেন্ট খুশবু জ্বালায়, আমরা গ্রামে সারাদিন জারে জার হয়ে যায়, সন্ধ্যাবেলা যদি হেঁটে যায় সকাল পর্যন্ত বাস পায়, সকালে যদি হেঁটে যায় সন্ধ্যা পর্যন্ত বাস পায়। ব্যাপারটা হলো আমেনার কথা কেউ মানে না। যখন আল্লাহর নবীর দাদু আব্দুল মুতালিব, আল্লাহর নবীর দাদু আব্দুল মুতালিবের কাছে বিচার দিল, ও আব্দুল মুতালিব, আপনার ছোট ছেলে আব্দুল্লাহ মারা যাওয়ার পরে আপনার বৌমা আমেনা এত দামি দামি আতর ব্যবহার করতে, খবর নেন কোথায় পায়, খবর নেন। আব্দুল মুতালিব বলে, কি ব্যাপার? আমার বৌমা আবু কবায়েসের ঢালে বাস করে। আবু কবায়েসের ঢালে ব্যাপারটা কি শোনা যাক। গিয়ে বৌমাকে জিজ্ঞাসা করলেন, বৌমা বলে, আব্বু মক্কার মেয়েরা যা বলেছে সত্য, আমি যা বলেছি সত্য। তার কি বলেছে সত্য? ওরা কি বলেছে সত্য? বলে, আবু গো, ওরা আমার শুধু জিজ্ঞাসা করে, আমেনা তুই আতর কোথায় পাস বল, আমরা আতর কিনবো, ওই আতর মাখবো। আমি তো কোনোদিন আতর মাখি না, তাই আমি বলি আতর আমি মাখি না। কিন্তু আব্বু, কিন্তু কি মা? বলছে, আব্বু গো, আমার কলিজার টুকরা যেদিন থেকে পেটে ধারণ করলাম, কেন জানি না আমার টোটাল বডি বাস। আমি যেখানে হেঁটে যাই সেই রাস্তা হয়ে যায় বাস। শুধু তাই না, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, অবাক করা ঘটনা, ওই রাস্তার কাকড় পাথর গুলো আমি আমেনা আমার সালাম দিয়ে যাই। অবাক হয়ে যাচ্ছে, কি রে
এরকম হয় না? আবার বলছে আব্বু আজব কাণ্ড, মেয়েদের পেটে যখন সন্তান আসে আর অসুস্থ হয় না, কিন্তু মাসে মাসে জারি ছিল না, মাথা খারাপ হয়ে যাবে বর্ণনা। বলে আব্বু গো, আমি যখন কুয়োর কাছে যাই, কি অবাক করা ঘটনা, আমি পানি তোলার জন্য কুয়োর কাছে যাই, আমি নিজে চোখে দেখতে পাই আমার কষ্ট হবে বলে কুয়োর পানি আপনি আপনি উঁচু হয়ে কুয়োর মুখে হাজির হয়ে যায়। শুধু তাই না, আমি যখন রাস্তা দিয়ে যাই, মরুভূমির উপর দিয়ে যাই, আসমানে মেঘ এসে আমি আমেনা আমার ছায়া দিয়ে যায়। সব কথার এক কথা বলেন, এগুলো কার ওসিলায়? নবীর ওসিলায়। কার ওসিলায়? এখন এই গ্রামে একটা আতর ব্যাপারী যদি যায়, আতর ব্যাপারী কাঠের বাক্স, আতর কাঁচের বোতল, তার মুখে তুলে দেওয়া, ফের বোতলে যে সিপি সিল করা, ফের ডালা মারা, তারপরে একটা পাতলা রুমাল দেওয়া। ও বুড়ো বাক্স হাতে করে নিয়ে যখন যাচ্ছে, গ্রামের লোক সবাই বাস পাচ্ছে, আতর ব্যাপারী যাচ্ছে। একটা আতর যদি কাঠের বাক্স ফুঁড়ে, কাঠের বোতল ফুঁড়ে, সিপি ফুঁড়ে, তুলোর ভিতর থেকে যদি গ্রামে বাস ছড়ায়, আল্লাহর কসম, সব আতর বাপের নাম। আমার নবীর ঘাম, আমার নবীর পায়খানা আতর, আমার নবীর ঘাম আতর। ও কলিজার টুকরা না, আমার নবীর বডি এত আতর। হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ যখন ঘেমে যেতেন, ঘামগুলো মুক্ত দানার মতো ঝকমক করত। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমি ছোট ছোট শিশিরি করে ঘামগুলো ধরে ধরে রেখে দিতাম। মদিনার এতিম অনাথ অসহায় গরিব বাচ্চাগুলো যখন ঈদের ময়দানে যেত, আমি ওদের হাতে তুলে দিতাম। ওরা যখন মাখতো, ওদের শরীর থেকে মিশকে আম্বারের মতো খুশবু জারি হতো। আচ্ছা, আমাদের ঘাম ধরে রেখে 6-7 মাস পরে যদি কারোর ঘাড়ে ঢেলে দেয়, হাটবল করবে না? এই জন্য নবীর সঙ্গে জীবনে তুলনা দেবেন না। নবী মানুষ, নবী মানুষ। কিন্তু বলেন আমার জন্য নেংলা পাগলা এরা, নবী মানুষ, এই মানুষ ছাড়া অন্য কিছু না। নবী মানুষ, পাগল ভগলা না, পৃথিবীর শিক্ষক বলে না, নবীদের ইমাম, আম্বিয়াদের সরদার, সুবহানাল্লাহ বলে। সেই লোকটা একটা মায়ের গর্ভে, মায়ের টোটাল বডি ওয়াশ, সুবহানাল্লাহ বলে। তাহলে মক্কার মেয়েরা যা বলে সত্য বলে, আমেনা যা বলে সত্য বলে। মাঝখান থেকে ফেরা বলছে আব্বা শুধু তাই না, আমি যখন গোসল করি, গোসলের পানিও বাস, সুবহানাল্লাহ। একই ব্যাপারে মা আমেনা জানিয়ে দিলেন। আর একটা অবাক করা ঘটনা শোনেন। নবীর মায়ের কথা বলি, কিছু কিছু সাধারণ মানুষের বোঝায়, কিছু জ্ঞানী মানুষ এরা সাজে যে আমরা জ্ঞানী। বলছে নবী মায়ের পেটে এসছে, নবীর মা খেতেন, আমার মা খেতেন, নবীর মা আমার মা। ওরে মুখু, তোর মার দিকে কর আর তোর পেটের দিকে তাকিয়ে দেখ। নবীর মা বলেছে, আল্লাহর কসম, আমি আমেনা, আমি বাচ্চা প্রসব করার সময় আমার নাভির সঙ্গে আমার বাচ্চা নাভি জড়া ছিল না। জোরে বলো, কোন বাপের পেট থেকে বেরিয়েছে? নাভি নাই। এই জন্য প্রত্যেকটা মায়ের বাচ্চা যখন পেটে আসে, ওই মায়ের নাভিটা যে রক্তের একটা তার থাকে, তার ওই রক্তের তারটা ঘুরিয়ে বাচ্চার পেটের সঙ্গে লাগিয়ে দেয়। তাই মায়ের আর মাসে মাসে অসুস্থ হয় না। মা যখন খাদ্য খানা খায়, তার থেকে যে রক্তটা হয়, ওই রক্ত বাচ্চার খাদ্য হয়ে যায়। তাই মায়ের আর অসুস্থ হয় না। আমেনা বলেন, আমার বাচ্চা আসার আগে যেরকম মাসে মাসে জারি ছিল, বাচ্চা পেটে আসলে ওই রকম জারি ছিল, কোনো মাসে বন্ধ হয় না। জোরে বলেন। এ তারা
বোঝা গেল আল্লাহ নবীর মা আমেনা যা খাদ্যখানা খেয়েছে আল্লাহ নবী তা খায় না, আল্লাহ নবীকে মায়ের গর্ভে খাইয়েছেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে রে ও ভাবিরা খালারা, নবী যেরকম আলাদা, নবীর মা ছিল আলাদা, আমাদের মতো এইরকম নিল না। আমেনা বলেন নাভি তো জোড়া নাই, এরপরে আমার পেটে বাচ্চা আছে, খেঁচা খেঁচি, জ্বালা, যন্ত্রণা, লাথি, গুঁতো, কষ্ট কিচ্ছু বুঝতে পারি না। প্রসবকালে দেখতে পাই যে চারজন মহিলা আসলো, ও তো আল্লাহর জান্নাতি মহিলা পৃথিবীর না। প্রসব করার পরে এক ফোঁটা নাপাকি, এক শস্য পরিমাণ রক্ত আল্লাহর জমিনেতে পড়ে না। জোরে বলুন। শুধু তাই না, আমেনা জানিয়ে দিলেন আমি আমেনা, ঘরে তেল নাই, বাতি নাই, খাবার নাই, স্বামী নাই, আবু কোবাইসে ঢালে বাড়ি, আমি এত গরিব আমেনা, দিনের পর দিন খাওয়া হয় না, এমনি করে ভুকা অবস্থায় রাত কেটে যায়। আমি বেটা ছেলে প্রসব করলাম না মেয়ে ছেলে প্রসব করলাম, দেখার মতো তেল নাই, বাতি নাই, তখন তো কারেন্ট ছিল না, তেল নাই, বাতি নাই, কিতাবে লেখা আমেনা জানিয়ে দিলেন আমি আমেনা। প্রসব করার পরে অবাক হয়ে গেলাম, ডান দিকে তাকাচ্ছি আলো, বাম দিকে তাকাচ্ছি আলো, পিছনে তাকাচ্ছি আলো, সামনে তাকাচ্ছি আলো, এই আলো কোথা থেকে এলো রে? আমি আমেনা। শুধু তাই না, অবশেষে দেখতে পাই আমার কলিজার টুকরা বেটা শরীরের আলোতে আমি আমেনা, আমার পুরে ঘর আলো হয়ে গেল। শুধু তাই না, আমার কলিজার টুকরা বেটা শরীরে এত নূরের তাজাল্লির পাওয়ার ছিল, নূরের এত জ্যোতি ছিল রে, আমি মক্কায় বসে বসে বাপের বেটা আমি মক্কায় বসে বসে আল্লাহর কসম কিতাবে লেখা শুধু শাম সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো আমি আমেনা দেখতে পেয়েছিলাম। এরপরে স্ত্রী গণেরা বলেন আল্লাহ নবীর এত জ্যোতি, পূর্ণিমা চাঁদ কোথায় লাগে? লাইট নাই, বাতি নাই, তেল নাই, জেনারেটর নাই, কিচ্ছু নাই, টিউবলাইট নাই, বাল্ব নাই, কিচ্ছু নাই। রাসূল যখন ঘরের ভিতরে ঢুকতেন কি দেব রূপের বর্ণনা, ছোট্ট ছোট্ট জিনিস এমনকি সুচ পর্যন্ত অন্ধকার ঘরের ভিতরে পড়ে গেলে আল্লাহ রাসূলের নূরের তাজাল্লিতে খুঁজে পেয়েছিলাম। ও কলিজার টুকরারা, আমার নবীর পাওয়ারের বর্ণনা, আমার নবীর কত পাওয়ার, আমার নবীর কত পাওয়ার, একের পর এক, একের পর এক আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। শুধু প্রসব করলেন আমেনা, এইবার বলবেন পরের ঘটনা। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি এই আমরা নবীর জীবনের চেয়ে বেশি ভালোবাসি না, কম মুখে না অন্তরে? হ্যাঁ,